हाई फ्रेंड्स फैम्प्लेट किचेन हाउसे सकल के स्वागत जानिए आमी नंदिनी आज आपनादेर साथे शेयर करब चाइनीज एग नुडल्स। छोटो थेके बड़ो सकलेई किन्तु कम बेशी एई नुडल्स खेते पछंद करे और सेई नुडल्स जोदि एकदम दोकानेर मतो हय ताहले तो कथाई नेই। एकदम दोकानेर मतो पारफेक्ट चाउमिनेर टेस्ट पेते होले आजकेर एई रेसिपिटी शेष पर्यन्त देखतेई हबे। रेसिपिटी यदि भालो लेगे थाके आमार चैनलके सबस्क्राइब करे आमार पाशे थाकार अनुरोध रइल आपनादेर सकलेर काछे और पाशे थाका बेल आइकनटी अने सेट करे देबेन जाते नतुन कोनो रेसिपि आपडेट करले तार नोटिफिकेशन सबार आगे आपनादेर काछे पौঁছে যায়। ताहले चलुन देरी ना करे झटपट शुरू करे देওয়া যাক आजकेर এই रेसिपिटी एकदम स्ट्रीट स्टाइले चाइनीज एग नुडल्स। प्रथमे आमी जल गरम होते बसिए दिएछि, दिए दिलाम एर मध्य लवण सादा तेल। एबार जलटाके बेश भालो करे गरम करे नेब। जल भालोभाबे गरम हये गेले आमी एखाने दिए दिलाम नुडल्स। एखाने आमी एग हाक्का नुडल्स सेटी व्यवहार करेछि। नुडल्सटाके बेश भालो करे सेদ্ধ करे निয়েছি। देखुन नुडल्सटा खूब सुंदर सेদ্ধ हये गेছে। एर थेके बेशी सेদ্ধ करले किन्तु नुडल्सের टेस्टটা ভালো লাগবে না, কারণ নুডলসটা বেশি গলে যাবে। এবার আমি জল ঝরিয়ে নেব। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো ফেটিয়ে রাখা ডিম। ডিমটাকে আমি সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে রেখেছি। আমি ডিমের স্ক্র্যাম্বল তৈরি করে নেব। দেখুন ডিমের স্ক্র্যাম্বল তৈরি করা হয়ে গেছে। এবার আমি এই ডিমগুলোকে তুলে নেব একটি পাত্রে। ওই কড়াইতেই আমি আবারও পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন আর সামান্য একটু আদা কুচি। একটু লাল লাল করে ভেজে নেব। রসুন আর আদাটা বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি গাজর। যেহেতু গাজর আর পেঁয়াজটা ভাজতে একটু বেশি সময় লাগে সেই কারণে এই দুটো উপকরণ আমি আগে দিয়ে দিলাম। আপনারা চাইলে গাজরটাকে হালকা ভাপিয়েও নিতে পারেন। বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়েছিলাম যাতে করে গাজরটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। গাজরটা হালকা ভাজা হয়ে আসলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম, একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছু বাঁধাকপি। ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুসারেই দেবেন। এই সমস্ত উপকরণ দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। তাই বলে বেশি ভাজবো না, সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে সেই রকমভাবেই আমি সবজিগুলোকে ভেজে নেব। দেখুন সবজিগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু আমি ভাজবো না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা নুডলসগুলোকে। নুডলসটা দেওয়ার পর সমস্ত সবজির সাথেও নুডলসটাকে 1-2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। দেখুন বেশ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি ভিনিগার, দিয়ে দিচ্ছি 1 চামচ রেড চিলি সস, 1 চামচ গ্রিন চিলি সস, 1 চামচ ডার্ক সোয়া সস। এখানে আমি আর লবণ ব্যবহার করিনি এই কারণেই, কারণ নুডলস সেদ্ধ করার সময় আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম আর গাজর ভাজার সময় আমি সামান্য পরিমাণে লবণ ব্যবহার করেছি। আপনারাও লবণটা বুঝে ব্যবহার করবেন। বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো, সামান্য একটু টেস্ট মেকার। নুডলসের মধ্যে একটা নুডলস মশলা থাকে সেটাই আমি সামান্য একটু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ডিমের স্ক্র্যাম্বলগুলো। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি বেশ ভালো করে এবার নাড়াচাড়া করে নুডলসটাকে ফ্রাই করে নেব। আপনারাও এই রেসিপিটি বাড়িতে ঠিক এইভাবে তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণই ভালো লাগবে।
এইভাবে করলে একদম পারফেক্ট দোকানের মতো টেস্টটাই আপনার বাড়িতে বসে পেয়ে যাবেন। দোকানের থেকে চাউমিন কিনে খাওয়ার কোনো দরকার পড়বে না। সবশেষে আমি দিয়ে দিলাম সামান্য একটু স্প্রিং অনিয়ন। ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। স্ট্রিট স্টাইলে চাইনিজ এগ নুডলস একদমই তৈরি হয়ে গেছে সার্ভের জন্য। এবার আমি সার্ভ করে দেব। আজকের এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।